তারেক রহমানের নিরাপত্তায় ছিল ৬ স্তরের বিশেষ ব্যবস্থা। দীর্ঘ ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছিল টানটান উত্তেজনা এবং নজিরবিহীন নিরাপত্তার বলয়। বিমানবন্দর থেকে শুরু করে তার গন্তব্যস্থল পর্যন্ত প্রতিটি ইঞ্চি জায়গা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে। গতকাল দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করে, তখন রানওয়ে থেকে টার্মিনাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এক দুর্ভেদ্য দুর্গ। তার নিরাপত্তার প্রথম স্তরে নিয়োজিত ছিল চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স CSF। এই চৌকস দলের সদস্যরা চারপাশ থেকে তাকে কর্ডন করে ভিআইপি টার্মিনাল থেকে বের করে নিয়ে আসেন। বাইরে তখন অপেক্ষমান জনসমুদ্রের গর্জন, কিন্তু নিরাপত্তার কড়াকড়িতে এক চুল ছাড় দেওয়ার অবকাশ ছিল না। বিমানবন্দর থেকে ৩০০ ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যাওয়ার পুরো পথটিতে যে নিরাপত্তা দৃশ্যমান ছিল তা দেশের ইতিহাসে বিরল। দ্বিতীয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছিল মিরপুর সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ED আর্টিলারি ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের সদস্যরা। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা তার গাড়িবহরকে চারপাশ থেকে ঘিরে রাখেন। কোনো ধরনের আকাশপথের ঝুঁকি মোকাবিলায় এয়ার ডিফেন্স ইউনিটের বিশেষ নজরদারি ছিল পুরো সময় জুড়ে। তৃতীয় স্তরে মোতায়েন ছিল গোয়েন্দা সংস্থার একাধিক বিশেষ টিম। সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তারা জনসমাগমের ভেতর মিশে গিয়ে প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতার আশঙ্কা এড়াতে তারা ছিলেন সর্বোচ্চ সতর্ক। চতুর্থ স্তরে ছিল ঢাকা মহানগর পুলিশ DMP এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGBর একাধিক চৌকস টিম। রাস্তার দুপাশে এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে BGBর টহল দল এক দুর্ভেদ্য বেষ্টনী তৈরি করে রাখে। DMP ট্রাফিক এবং ক্রাইম বিভাগ রাস্তার যানজট নিয়ন্ত্রণ ও বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত করতে নিরলস কাজ করে। নিরাপত্তার পঞ্চম স্তরে ছিল র্যাবের ইন্টেলিজেন্স উইং। ড্রোন প্রযুক্তির মাধ্যমে আকাশপথ থেকে পুরো রুটের লাইভ মনিটরিং করা হচ্ছিল। র্যাবের কমান্ডো টিম ও বিশেষায়িত ইউনিটগুলো গাড়িবহরের সামনের এবং পেছনের নিরাপত্তা নিশ্চিত করে। ষষ্ঠ এবং সর্বশেষ স্তরে মোতায়েন ছিল ব্যাটালিয়ন আনসারের বিশাল এক বহর। তারা মূল নিরাপত্তা বলয়ের বাইরের দিকে সাধারণ মানুষের ভিড় সামলানোর দায়িত্বে ছিল, যাতে কোনোভাবেই সাধারণ জনগণের ঢল নিরাপত্তা বেহু ভেদ করতে না পারে। ৩০০ ফিট সড়ক দিয়ে যখন তারেক রহমানের গাড়িবহর এগিয়ে যাচ্ছিল, তখন দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। সড়কের দুপাশে লাখ লাখ মানুষের ঢল নামলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অত্যন্ত প্রফেশনালিত্বের সাথে পথ সুগম রাখেন। সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের সাজোয়াজানগুলো বহরের অগ্রভাগে থেকে পথ পরিষ্কার করছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনে এমন সমন্বিত এবং ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। প্রতিটি মোড়ে মোড়ে মেটাল ডিটেক্টর এবং CCTV ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরো রুটটিতে কয়েক দফা তল্লাশি চালানো হয়। CSF-এর সদস্যরা সারাক্ষণই তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে একদম কাছ থেকে অবস্থান করছিলেন। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে সেখানেও তৈরি করা হয় বিশেষ নিরাপত্তা জোন। হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু করে কেবিন ব্লক পর্যন্ত প্রতিটি পয়েন্টে সেনাবাহিনী এবং র্যাবের বিশেষ নিরাপত্তা চৌকি বসানো হয়। ১৭ বছর পর দেশের মাটিতে এই রাজকীয় প্রত্যাবর্তন ছিল নিরাপত্তা বাহিনীর সক্ষমতা এবং সমন্বয়ের এক অনন্য প্রদর্শনী। তারেক রহমানের এই আগমনে দলীয় নেতাকর্মীদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। তবে নিরাপত্তার এই বিশাল কর্মযজ্ঞই বলে দিচ্ছিল বর্তমান পরিস্থিতিতে তার জীবনের ঝুঁকি কতটা গুরুত্বের সাথে বিবেচনা করছে রাষ্ট্র। এই ৬ স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কোনো অঘটন ঘটানো ছিল এক কথায় অসম্ভব।